সুন্নাতুল্লাহি ফিত তাফদীল। আল্লাহ তাআলার একটা নিজাম হলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীর এক একটা জিনিসকে এক একটা জিনিসের প্রতি মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমরা সকল মাখলুকাত, আমরা সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব পেয়েছি। কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাদালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা তোমাদের কতকে কতটার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এরই সুবাদে আল্লাহ তাআলা এই জুমার দিনকেও অন্যান্য সাধারণ দিনের মধ্যে অনেক মর্যাদা দিয়েছেন। আমরা জানি পৃথিবীতে অনেক শহর আছে না? এই অনেক শহরের মধ্যে একটা শহরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। সেটা কোন শহর? মক্কা শহর। কথা ঠিক না বেঠিক? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীতে অনেক অসংখ্য গণিত শহর আছে। এই অসংখ্য গণিত শহরের মধ্যে আল্লাহ তাআলা যে শহরটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার নাম কি? মক্কা শহর। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহ তাআলা বছরের গণনায় 365 দিন রেখেছেন। 365 দিনে একটা বছর হয়। এই 365 দিনের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ আছে, আছে না নাই? সেই দিনটার নাম কি? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। বছরের সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আল্লাতী ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। বছরের সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এমন শ্রেষ্ঠ যে একদিনে যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে আল্লাহ নবী বলেন, আমি মনে করি তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ। শুধু পিছনের না, বরং সামনেরও 1 বছরের গুনাহ খাতা যিনি মাফ করে দেন তিনি কে? বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? আবার রাতের মধ্যেও শ্রেষ্ঠ রাত আছে। কথা ঠিক না বেঠিক? বছরে যতগুলো রাত আছে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। বছরে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস আছে। মাসের নাম কি? রমজান। কোন মাস? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো এমন মাস যে মাসে আমি আল্লাহ তাআলা রমজান কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করার কারণে রমজান মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস। তাহলে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? সবাই জোরে বলেন, কে? যেমনি ভাবে সমস্ত শহরের মধ্যে মক্কা শহরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। বছরের সব দিনগুলোর মধ্যে আরাফার দিনকে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। বছরের সমস্ত রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান। ঠিক তেমনি ভাবে সপ্তাহের সমস্ত দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম কি? জুমার দিন। সুবহানাল্লাহ। সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিনের মধ্যে সবচাইতে অন্যতম শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। কথা ঠিক না? তাহলে এক এক দিন, এক এক মাস, এক এক সময়ের প্রতি আল্লাহ তাআলা আরেক সময়কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা ঠিক না? তাহলে জুমার দিনকেও
সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন। এরকম এই শ্রেষ্ঠত্ব দেওয়া, এটা আল্লাহ তাআলার একটা সুন্নত, আল্লাহ তাআলার একটা নিজাম। এই দিনে পৃথিবী বিখ্যাত অনেক ঘটনা হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিল জুমার দিন। কোন দিন? পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, ওই দিনটার নাম হলো জুমার দিন। আবার সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যেদিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকতে দিয়েছেন, ওই দিনটার নামও হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিসে পাকে আল্লাহ নবী বলেছেন, খায়রু ইয়ামিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। পয়গম্বর বলেছেন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম খায়রু ইয়ামিন তালাআত আলাইহি শামসু, সূর্য উদিত হয় এমন যত দিন আছে সব দিনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম, এই দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। ওয়া ফীহি উখরিজা মিনহা, যেদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন, অনাকাঙ্ক্ষিত একটি ভুলের কারণে দুনিয়াতে পাঠিয়েছেন। যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বপ্রথম এসে শ্রীলঙ্কার জুদি পর্বতে নেমেছেন। ওই প্রথম দিনটা, ওই দিনটার নাম ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেদিন এসে শ্রীলঙ্কার এক পাহাড়, ওই পাহাড়ের মধ্যে নেমেছেন, ওই পাহাড়ের মধ্যে এখনো আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট, পায়ের ছাপ এখনো আছে। আমরা যে হাতের যে ফিঙ্গার আছে, এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, ঠিক না? আর পায়ের দ্বারা কি বলা হয়? ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্ট, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো সেই শ্রীলঙ্কান পাহাড়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাআলা এমন কারিগর যে আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে, একটা ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলে না। কথা ঠিক না ভাই? আমরা দেখেছি সিম কোম্পানি আছে, সিম, মোবাইলের সিম কোম্পানি আছে, তারা সিম বানায় 11 ডিজিটের নাম্বার থাকে। 11 ডিজিটের নাম্বারের মধ্যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যখন সদস্য হয়ে যায়, তখন তাদের সিমের নাম্বার মিলে যায়, আর নতুন নাম্বার দিতে পারে না। কথা ঠিক না? নতুন নাম্বার কি? তখন আবার নতুন কোড বের করে। এতদিন ছিল 017, এখন কি হয়েছে? 013, ঠিক না? তাহলে এভাবে ডিজিট পরিবর্তন করেছে। কারণ কি? কারণ 5 লাখ, 10 লাখ সদস্য হয়ে গেলে তখন আর মিলে যায়, একটা আরেকটার মধ্যে পার্থক্য থাকে না। কিন্তু আমার আপনার রব আল্লাহ তাআলা এমন কারিগর, পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে আর গেছে, আজ পর্যন্ত কারো চেহারার সাথে কারো মিল হয় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, কারো চেহারার সাথে শুধু চেহারা নয়, একটা চেহারা তো অনেকখানি জায়গা, অনেক লম্বা জায়গা, অনেক বড় একটা জায়গা, কিন্তু আমাদের আঙুল, আমাদের আঙুলের মাথা যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, এই ফিঙ্গারের মাথাগুলো পর্যন্ত, ফিঙ্গারের রেখাগুলো পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সাথে কোন মানুষের ফিঙ্গারপ্রিন্টের রেখার মিল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিল নেই। এই জন্যই তো নিরাপত্তার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট। কথা ঠিক না বেটা? ঠিক তেমনি ভাবে পায়েরও ফুটপ্রিন্ট আছে। পায়ের কি আছে? ফুটপ্রিন্ট আছে। এই ফুটপ্রিন্টের একটা সাথে কি নাই? মিল নাই। কি বলেন, আছে? তাহলে এতটুকু জায়গার মধ্যে যিনি এমন অনবদ্য, এত সুন্দর সৃষ্টি, এমন সুন্দর কারিগরি করেছেন, তিনি কে? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, শ্রীলঙ্কান পাহাড়ের মধ্যে প্রথম অবতরণ করেছেন, ওই দিনটাও ছিল জুমার দিন। দুনিয়াতে আসার পরে একটা ভুলের কারণে 350 বছর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন। কথা ঠিক না বেঠিক? আর দোয়া করেছেন, রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কথা ঠিক না? এই দোয়া করেন নাই? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রভু আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন কয় বছর? 350 বছর। 350 বছর যে কান্নাকাটি করার পরে যেদিন আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন, ওই দিনটা কি ছিল? মুসলমান ভাইরা আমার, হাদিসে পাকে ঘটনা আসছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন। কয় হাজার? পৃথিবীর কোন মানুষ নিজের হায়াত সম্পর্কে জানে না। পৃথিবীর কোন মানুষ কতদিন দুনিয়াতে বাঁচবে কেউ জানে না। কি বলেন, জানি নাকি? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কতদিন বাঁচবে সব নির্ধারিত আছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ কতদিন বাঁচবে সে নিজে জানে না। আদম আলাইহিস সালাম পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি নিজের হায়াত সম্পর্কে জানতেন। আল্লাহ তাআলা তাকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উমরুকা আলফা সানা, আপনার হায়াত হবে দুনিয়াতে 1000 বছর। কত বছর? কত বছর? কে জানায় দিয়েছেন? আল্লাহ তাআলা, যে আপনার হায়াত হবে দুনিয়াতে 1000 বছর। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি জানায় দিয়েছেন, আর কোন মানুষ জানতো না তার হায়াত কতদিন হবে। আদম আলাইহিস সালামকে তার সমস্ত সন্তানদেরকে পিপীলিকার ছোট ছোট আকৃতিতে সামনে দেখানো হলো। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটাকে? বললেন, এটা হলো আপনার সন্তান দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে আপনার এই সন্তান নবী হবে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাম উমরুহু, তার হায়াত কতটুকু হবে? আল্লাহ তাআলা বলেন, তার হায়াত হবে দুনিয়াতে 40 বছর। 40 সানা। কয় বছর? 40 বছর হায়াত হবে হযরত দাউদ আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামের মায়া হলো, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করল, রব্বুল আলামিন আমাকে তো 1000 বছর হায়াত দিবেন, তার মধ্যে থেকে আমি আমার এই সন্তানকে আরো 60 বছর হায়াত দিয়ে দিলাম। কয় বছর? 60 বছর হায়াত আমি আমার এই সন্তানকে দিয়ে দিলাম। সে নবী হবে। এত 40 বছর, এত অল্প সময় যেন দুনিয়াতে থাকে, 60 বছর দিয়ে দিলাম, তার 100 বছর হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করলেন। হযরত দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। হযরত আদম আলাইহিস সালামের যখন হায়াত শেষ হলো, 940 বছর হায়াত যখন শেষ, কথা ঠিক না বেঠিক? 1000 বছর থেকে 60 বছর গেলে 940 থাকে না? 940 বছর হায়াত যখন শেষ হলো, মালাকুল মউত চলে আসলেন জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনার তো চলে যেতে হবে, সময় শেষ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ না কইছে আমারে 1000 বছর হায়াত দিয়েছে, এখনো তো 60 বছর বাকি আছে, কি এর আমার হায়াত শেষ? ফেরেশতারা মনে করায় দিলেন, আপনি না 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন, জীবনেও না। কিনা? জীবনেও ভুলে গেছে। কি করছে? ফানাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য আমরাও ভুলে যাই তার সন্তান হিসেবে। আমরা ভুলি কি ভুলি না? মনে রাখবেন, ভুলে যাওয়া অনেক সময় নিয়ামত। ভুলে যাওয়া কি? ভুলে যাওয়া নিয়ামত। বলতে পারেন এটা আবার কেমন কথা? ভুলে যাওয়া অনেক সময় মানুষের জন্য নিয়ামত। কিভাবে? আমার উস্তাদ নুকতা বর্ণনা করেছেন, কোন মানুষ যদি না ভুলে যেত, মানুষ দুনিয়াতে বাঁচতে পারতো না। মনে করেন আপনার সন্তান আজকে মারা গেছে, আপনি শোকাতুর অবস্থায় 1 সপ্তাহ কাটাইছেন, কয়দিন? আপনি আপনার সন্তানকে একেবারেই ভুলতে পারেন না। 1 সপ্তাহ পরে আবার বাবা মারা গেছে। কে মারা গেছে? আগের সপ্তাহ যদি আপনি পুরোপুরি না বলতে পারেন, আবার যদি বাবার সুখ দুঃখ হয়, আবার 1 সপ্তাহ পরে আপনার মেয়ে মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, তাহলে সব সুখ মিলে আপনি তো ভুলতে পারতেছেন না, আপনি শেষ।
কথা সত্য না মিথ্যা? কিন্তু মানুষ ভুলে যায়। সন্তান মারা গেছে, 1 বছর হয়েছে, ভুলে গেছে। নতুন কোন শোক আসলে আবার সেটা সে সহ্য করতে পারে, অসুবিধা হয় না। কিন্তু যদি মানুষ না বলতে পারতো, তাহলে মানুষ অবশ্যই কেন দুনিয়াতে বাঁচতে পারতো না। কথা ঠিক না ঠিক? তাহলে অনেক সময় ভুলে যাওয়া আমাদের জন্য নিয়ামত। কথা ঠিক না ঠিক? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবশেষে আল্লাহ তাআলা 1000 বছরের হায়াত পরিপূর্ণ করলেন। 1000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন রূহ কবজ করা হলো, দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, ওই দিনটাও ছিল অন্য কোন দিন নয়, ওই দিনটাও ছিল পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে কত বিখ্যাত বিখ্যাত ঘটনা, পৃথিবীর শুরু থেকে নিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঘটনা এই জুমার দিন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। কিয়ামত অন্য কোন দিন নয়, অন্য কোন দিনে সংঘটিত হবে না। যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিনটাও হবে জুমার দিন। সুবহানাল্লাহ। পৃথিবী শুরু হয়েছে জুমা দিয়ে, আবার পৃথিবী শেষ হবে জুমার দিন দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ হবে না জুমার দিন দিয়ে। আপনারা মনে আছে কিনা? আপনাদের তো মনে থাকার কথা। আমরা অনেক ছোট এরকম গুজব রটাইছিল যে আজকে জুমার দিন, শুক্রবারে কিয়ামত হইবে। হয়েছে না নাকি? এরকম শুক্রবারে কিয়ামত হইবে, আগামী শুক্রবারে, এরকম গুজব রটাইছে না? মানুষ একবারে জুমা টুমা কইরা সাজ্জা মিজা রেডি, কিয়ামত দিয়ে হয় না হলো। এই সময় গেছে না, পত্রিকায় আসছে কিয়ামত হবে আগামী জুমার দিন। সবাই সাজ্জা রেডি, একবার পান টান খাইয়া যায়, সিগারেট খাইয়া রেডি। অন্যদিকে কি হয় না? কিয়ামত হয়। তবে একদিন হবে, যে দিন কিয়ামত হবে ওই দিনটা কি হবে? জুমার দিন। ওই দিনটা কি হবে? লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। কিয়ামত সংঘটিত হবে অন্য কোন দিনে নয়, যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিনটা হবে জুমার দিন। এই জন্য জুমার দিনের অনেক গুরুত্ব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনাল উমরাতি ইলাল উমরাতি কাফারাতুন মা বাইনাহা। মা বাইনাল উমরাতি ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। পয়গম্বর বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মানুষ যে সমস্ত টুকটাক গুনাহ খাতা করে, সগীরা গুনাহ করে, এই সগীরা গুলো যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা। অর্থাৎ আপনি উমরা করলেন, আবার পরবর্তী বছর যদি উমরা করেন, এক উমরার মাঝখানে আরেক উমরার মাঝখানে যে সগীরা গুনাহগুলো হলো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ থেকে নিয়ে যোহর পর্যন্ত যদি কোনো অন্য কোনো কাজ না করে, কোনো সওয়াবের কাজ না করে, যদি টুকটাক গুনাহ খাতা হয়ে যায়, ফজর নামাজ সুন্দরভাবে পড়ে আবার যোহর নামাজ যদি সুন্দরভাবে জামাতের সাথে পড়ে, কাফারাতুন লিমা বাইনাহুন্না, দুই নামাজের মাঝখানে যদি সগীরা গুনাহ হয়, সমস্ত সগীরা গুনাহগুলো যিনি মাফ করবেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে সমস্ত সগীরা গুনাহগুলো হয়, ওই সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? রমাদান ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে কি বুঝতে পারলাম? জুমা কত গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিনে আল্লাহ তাআলা পিছনের জুমা মাঝখানে যত গুনাহ খাতা হয় সবগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হলো জুমার দিন। হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইযা জিতানাবাল কাবায়ের, যখন ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। কবিরা গুনাহ না কইরা আপনি যদি সগীরা গুনাহ হয়ে যায়, অসতর্কতামূলক হালকা পাতলা কোনো কিছু হয়ে যায়, সেগুলো আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাফ করে দিবেন যদি জুমার নামাজগুলো ঠিকমতো পড়ে। কিন্তু আমাদের জন্য তো জুমার গুরুত্বই নেই। কি মনে আছে? দেখেন আজকে জুমার এই যে 1:10 বাজছে, মুসল্লি কতজন? প্রতি সপ্তাহে জুমার দিন সকালে বলে দিন, বিশেষভাবে বলে দিন, যারা 5 ওয়াক্ত নামাজি তারাও আসে না, অন্যরা আসবে কি কথা? এই জন্য জুমার দিনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই?
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুরান বিহা, কোন ব্যক্তি যদি তিনটা জুমা অসতর্কতা বলতো, তিনটা জুমা যদি ওজর ছাড়া ছেড়ে দেয়, অথবা জুমাকে হালকা মনে করে ছেড়ে দেয়, দূর এত সময় মতো যাওয়া লাগবো, ওই নামাজটা বললে কোনো মতো হইব, এই ব্যাপার করে কি করছে, অলসতায় অথবা ওজর ছাড়া তিনটা জুমা কি করছে, ছেড়ে দিয়েছে। পয়গম্বর বলেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুরান বিহা, কোন ব্যক্তি যদি তিনটা জুমা ওজর ছাড়া ছেড়ে দেয়, কোন ওজন নাই সরি কোন ওজর ছাড়া যদি কোন ব্যক্তি তিনটা জুমা লাগাতার ছেড়ে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের মধ্যে মোহর মেরে দেন, যাতে করে তার প্রতি আর নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার হুকুম পালনের প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। তিন জুমা যদি কেউ লাগাতার ছেড়ে দেয়, কিছু মুরব্বী দেখবেন সারা বছরই পান সিগারেট খায়, নামাজটা আমাদের আসলে নাই, লাগাতার 3-4 জুমা পড়ে নাই, আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরে দিয়েছেন, বাড়ির কোনায় বসে বসে বিড়ি খায়, মসজিদে আসা। কথা ঠিক না ঠিক? মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর হেদায়েত। সবচেয়ে বড় নিয়ামত কি? হেদায়েত। হেদায়েতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। আপনি হেদায়েত থেকে মাহরুম, শরীর সুস্থ, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি কোনো কিছুর অভাব নাই, মনে রাখবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত থেকে মাহরুম। আপনি তো মনে করতেছেন আমার টাকা পয়সা কম আছে, আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে, গোলাবানের অভাব নাই, গোলাবান শক্তিশালী, ভালো ভালো টাকা কামায়, আপনি অনেক বড় নিয়ামতের মালিক। আল্লাহ বলেন, কিছুই পাও নাই, তুমি কিছুই পাও নাই, সবচাইতে বড় নিয়ামত হলো হেদায়েত, আল্লাহর ঘরে আসতে পারা, আল্লাহর হুকুম মানতে পারা, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। এই জন্য পয়গম্বর বলেন, মান তারাকা সালাতা মান তারাকা সালাসা জুমআইন তাহাবুরান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, কোন ব্যক্তি যদি ওজর ছাড়া তিনটা জুমা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন, ভালো কাজ আর ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, গান বাদ্য ভালো লাগে, নাচানাচি ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, সিগারেট খাইতে ভালো লাগে, আছে না নাই? এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। অকুতিবা ফিল মুনাফিকিন, দুইটা শাস্তি, এক নম্বর হলো তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, দ্বিতীয় শাস্তি হলো কুতিবা বিল মুনাফিকিন, পয়গম্বর বলেন তার নামটাকে মুমিনের কাতার থেকে কেটে মুনাফিকদের কাতারের মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দেন, নাউযুবিল্লাহ, সে আর মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। তাহলে জুমার নামাজের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? একেবারে আগে আসবেন না পরে আসবেন? আগে আগে আসার দরকার আছে না নাই? আপনারা জানেন হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা জুমার দিন ফজরের নামাজের পর থেকে জুমার মসজিদের গেটের মধ্যে, দরজার মধ্যে দাঁড়ায় থাকেন, কোন মুসল্লিটা জুমার নামাজের জন্য আগে আসে তাদের নামগুলো মুমিনের কাতারের মধ্যে লিখতে থাকেন, জান্নাতীদের কাতারের মধ্যে লিখতে থাকেন। আরো ফজিলত আছে, যে ব্যক্তি জুমার দিন সবার আগে আসছে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা উট সদকা করার, কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে যে আসে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা বকরি কুরবানির সওয়াব লিখে দেন, তৃতীয় পর্যায়ে তাকে ছাগল কুরবানির সওয়াব লিখে দেন, চতুর্থবার দাজাজা মুরগি কুরবানির সওয়াব, মুরগি জবাই করার, আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লিখে দেন। পঞ্চমবার যে জুমার দিন জুমার মসজিদে আসে, পয়গম্বর বলেন একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। ডিম ডিম বাইদা, বাইদাতুল অর্থ কি? ডিম। অনেক জায়গায় ডিমের বয়দাও করে, কি কয়? বয়দা কয় না? সরাঞ্চলে এটার প্রচলন আগে বেশি ছিল, এখন না ডিম হয়েছে, আগে এটা বয়দা হয়ে গেছে, এখন কি হয়েছে? ডিম। আগে কি আছে? বয়দা। এক এক জায়গায় এক এক নাম, কোন জায়গায় ডিম, কোন জায়গায় বয়দা, কোন জায়গায় আন্ডা, আসলে নাই? আমাদের দেশে আমরা যারা ছেলেদেরকে ছেলে বলে না, কোন জায়গার মধ্যে আছে ফুট, আছে না? কোন জায়গায় বেটা ছেলে, কোন জায়গায় ফোয়া, ওই যে সিলেটে কয় না ফোয়া ফুরি, ছেলে করে নাকি কয় ফোয়া, আর মেয়ে করে ফুরি। এরকম এক এক জায়গার ভাষা এক এক রকম আছে। আমরা যেসব মাদ্রাসায় পড়তাম তো দেখবেন স্কুলেও, ভার্সিটিতে বা কলেজে যারা দূরে গিয়ে পড়ে এদের মধ্যে এটা বেশি হয় আর কি, ভাষা নিয়ে একটা ঝগড়া থাকে, মুখ কথা কাটাকাটি আর কি। নরসিংদীর মানুষের ভাষা একরকম, ঢাকার মানুষের ভাষা আরেক রকম,
নোয়াখালীর আরেক রকম, চট্টগ্রামের আরেক রকম, আছে না? ভাষার একটা সমস্যা থাকে না? যেমন আমরা বলি মানু, আমরা কি বলি? মানুষ। কয় নরসিংদীর মানুষ? আমরা কি মানুষ বলি না মানু বলি? মানু। তো ঢাকা যে সময় পড়তাম, কুমিল্লার ছাত্র করে আমি চাইতাম নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, এরাও আমার সাথে থেকে নরসিংদীর মানুষের ভাষা, এই রিক্সা যাবে কোথায়? কলেজের লারো। কোথায়? এই রিক্সা যাবে কোথায়? কলেজের লারো। এই লারো আমার ভাষা তাই না? মানু, লারো। তো আমি করে ওই যে খাইছতনি কেন, পালাসত্তি কেন, কথায় কথায় কেন কয় না, পালাসত্তি কেন, খাইছতনি কেন, সেটা করতাম। তো ভাষার পার্থক্য। একবার ইজতেমা গেছি, তো ইজতেমার মধ্যে গিয়া দুইজন লোকের এই কথা বলতেছে, তো এদের কথা শুনে মনে হইতেছে মনে হয় বিদেশি, আবার চেহারা সুরত দেখতেছি বাংলাদেশি। বাংলাদেশিদের চেহারা সুরত একরকম না, বিদেশিদের চেহারা সুরত আরেক রকম। আমাদের সাধারণত জীর্ণ শীর্ণ হয়, বিদেশিরা একটু স্মার্ট হয়, একটু ওসালম্বা, একটু সুন্দর হয়। তো দেখে মনে হইতেছে বাঙালি, আবার কথাবার্তায় মনে হইতেছে বিদেশি। আমি কি কয় রে, কথা তো বুঝন লাগলো। এই বেড়াটা পিছিয়ে পিছিয়ে যাইতেছে। অনেকক্ষণ যাওয়ার পরে একটা কথা বুঝছি, কইতাছে বিশু বিশু খাইতুম খাইয়া, বিশু বিশু খাইও বাথরুমও যাইতুম খিলা, মানে বিশু বিশু খাইতুম খেয়ে, মানে বেশি বেশি খাবো কে লেগা, বেশি বেশি খাইয়া বাথরুমও যাইতুম কে। ইজতেমার মধ্যে বাথরুমে তো সবসাইতে জ্বালা, ঠিক না? যারা গেছেন এরা জানেন যে বড় সিরিয়াল থাকে। তাহলে এরকম কথার পার্থক্য, ভাষার পার্থক্য আছে না নাই? কোন জায়গা থেকে আইছিলাম? ওই যে বাইদ, আল্লাহ নবী বলছেন যারা জুমার দিনে সবার শেষে আসে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? বাইদ, একটা দিন আল্লাহ তাআলা রাস্তায় সদকা করার সওয়াব দান করেন। এই ফজিলত লিখতে থাকেন ইমাম সাহেবের খুতবার আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত? খুতবা যখন শুরু হয়ে যায় তখন ফেরেশতারা খাতা কলম সব বন্ধ করে খুতবা শোনার জন্য মসজিদে বসে যায়। সুবহানাল্লাহ। আমরা জানি যে জুমার নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত না? 2 রাকাত দিতে ওয়াজিব। যোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, ঠিক না? তাহলে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত হলো কেন? 2 রাকাত হওয়ার কারণ হলো জুমার নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে ওয়াজিব, এবং খুতবা শোনার গুরুত্ব প্রদানের জন্য খুতবাটাকে করা হয়েছে বাকি 2 রাকাতের পরিবর্তে ওয়াজিব। সুবহানাল্লাহ। খুতবা শোনা কি জুমার দিন ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? এবং এই খুতবা শোনার গুরুত্ব দেওয়ার জন্য নামাজকে একটু ছোট কইরা খুতবাটারে গুরুত্ব দিয়া ওই 2 রাকাত ওই খুতবাকে ওয়াজিব বানায় দেওয়া হয়েছে। অথচ আমাদের খুতবা শোনার গুরুত্ব নেই। কথা সত্য না মিথ্যা? খুতবা শোনার গুরুত্ব নাই। বলতে পারেন হুজুর আরবি বুঝি না। এই আরবি বুঝেন না দেখে আগে বাংলা কয়, নয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি আলাদা ভাবে বয়ান করার, বাংলা বয়ান করার সুযোগ ছিল না? কেন? কারণ আমরা আরবি ভাষাভাষী না, আমরা আজমি, আমরা অনারবি। এই জন্য আমাদেরকে ওই খুতবার ভাষাটাকে আগে ভাগে আমাদেরকে বাংলাতে বুঝায় দেওয়া হয়। গুরুত্ব কত বেশি খুতবার, এই জন্য এই বাংলাটা, এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? কারো ভিতর তো এই গুরুত্ব দেখি না। এখন দেখেন এই যে 3 মিনিট পর নামাজ শুরু, এখনো ভিতরেই পড়ে নাই। তাহলে এই জুমার দিনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইদা নুদিয়া লিস-সালাতি লিয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাকে জুমার দিন আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়ে আসো। জিকিরের দিকে কি করো? দৌড়ে আসো। আমরা তো দৌড়ে আই না। এখানে আয়াতের মধ্যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন কি করো? আল্লাহ তাআলার স্মরণের দিকে, জিকিরের দিকে দৌড়ে আসো। দৌড়ে আসার দ্বারা উদ্দেশ্য মূলত দৌড়ে আইতে হইব এরকম না, গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। কি বোঝানোর জন্য? যে জুমার দিন যখন আজান হয়ে যায়, দুনিয়া বিকাশ সব হারাম হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। দুনিয়া বিকাশ কি হালাল না হারাম? আরে জোরে কোন না, হালাল। হালাল। কিন্তু জুমার দিন যখন আজান হয়ে যায়, দ্বিতীয় আজান, প্রথম আজান কোন আজান? খুতবার আজান, যেটা এই দ্বিতীয় আজান। এই প্রথম আজানটা প্রচলিত হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে। এটার একটা ইতিহাস আছে। যাক, দ্বিতীয় আজান যখন শুরু হয়ে যায় তখন আর দুনিয়াবি কাজ করা আমাদের জন্য কি হয় না? জায়েজ হয় না। তখন একটাই দায়িত্ব, আমি মসজিদে আল্লাহর জিকিরের দিকে, খুতবার দিকে দৌড়ে যাব। দ্বিতীয় আজান দ্বারা উদ্দেশ্য, মানে জুমার দিকে আহ্বানের দ্বারা উদ্দেশ্য হলো দ্বিতীয় আজান। আর যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য অনেকগুলো হতে পারে। একটা হলো জিকিরের শব্দের অর্থ যিকরুল্লাহ, দ্বারা সরাসরি আল্লাহর জিকির আমরা যেটা করি এটাও আল্লাহর জিকির।
দ্বিতীয় এর ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো আল্লাহর জিকির, কোরআনের মধ্যে আছে না, ওয়াতলু আলাইহিম আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফের মধ্যে আছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর জিকির কি সবচেয়ে বড়, এবং এই জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য, জিকির দ্বারা আযান উদ্দেশ্য, জিকির দ্বারা কোরআন তেলাওয়াত উদ্দেশ্য, জিকির দ্বারা লফজি জিকির উদ্দেশ্য। এই জন্য এই আয়াতের মধ্যে জিকির দ্বারা উদ্দেশ্য কি, জুমার খুতবা, এই খুতবা শোনার জন্য তোমরা দৌড়ে আসো, গুরুত্ব দিয়ে আসো। এখানে একটা মাসালা আছে, দৌড়ে আসার কথা যেহেতু আসছে মাসালাটা বলে দিই। নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন ইদা উকিমাতিস সালাহ, নামাজের যখন ইকামত দিয়ে দেয়, নামাজে জামাতের যখন কি হয়ে যায়, ইকামত হয়ে যায়, তখন তোমরা দৌড়ে এসে জামাতে শামিল হয়ো না, তোমরা আস্তে আস্তে আসো, এসে যতটুকু পাও ততটুকু ইমাম সাহেবের সাথে পড়ো, আর যদি না পাও বাকিটা একা একা পড়ো। তাহলে দৌড়ে আসার বিধান আছে? হাদিসে যেহেতু দৌড়ে আসতে নিষেধ করা হয়েছে, আর কোরআন শরীফ বলছে দৌড়ে আসো, এই জন্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। মূলত এখানে দৌড় দ্বারা দৌড় উদ্দেশ্য না, বরং এখানে দৌড় দ্বারা উদ্দেশ্য হলো কি, দৌড় দ্বারা উদ্দেশ্য হলো গুরুত্ব দেওয়া। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দৌড়ে আসতে নিষেধ করছেন। অনেক সময় মাগরিবের নামাজের মধ্যে ইকামত হয়ে যাইতেছে, অনেকে ওযু করতেছে, তো খুব তাড়াহুড়া, ইমাম সাহেব যখন মনে করেন সাধারণত মাগরিবের নামাজে সূরা পড়ে, কোন সূরা পড়বো বা কোনটা কতটুকু এটা তো আমরা জানি, সূরা নাসটা পড়তেছে কথার কথা, তখন আমরা বুঝি যে না এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো ওযুটাও আমরা 4G স্পিডে বাড়ায় দিই, আছে না এরকম, ওযুটা খুব স্পিডে বাড়ায় দিয়া এরপর একটা দৌড় দেয়, কঠিন একটা দৌড়, এই দৌড়ে আইসা কোনো মতে জামাতে শামিল হয়, কোনো মতে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব ধরে, আছে না নাই? তাহলে এই কাজটা কি হাদিসের অনুযায়ী হইলো? নিষেধ না? এই দৌড়াদৌড়ি করেন যাইব, যতটুকু পান ইমাম সাহেবের সাথে ততটুকু পড়বেন, না পাইলে বাকিটা একাকি পড়বেন, কিন্তু দৌড়ার সিস্টেম নাই। দৌড় দিলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যখন ফাওয়ারা দিয়া একবারে বেশি করে পায়ের মধ্যে পানি লাগায় দৌড় দাইলেন, মসজিদের মধ্যে সুন্দর টাইলস লাগানো, একেবারে দামি টাইলস, পিচ্ছিল টাইলস, আপনি সুন্দর দৌড়ের চলে কইরা এবার ফাও হয়ে গেছে, তাহলে সমস্যা বাড়ছে না কমছে? বাড়ছে না? এই দৌড় দিয়ে আবার অনেক ঝামেলা। আপনি দৌড়ে আসছেন, আইসা যখন জামাতে দাঁড়াইছেন, আপনার হাত বিট বাইরে গেছে, আপনার মধ্যে একটা ফুফানি চলে আসছে, আসে কি আসে না? তখন এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আপনার 4 রাকাতই বাতিল। বাতিল বলতে হুকমান বাতিল না, কিন্তু বাস্তবিক পক্ষে এই 4 রাকাতের মধ্যে আপনার নামাজের মনোযোগ বসে। কথা কি সত্য না মিথ্যা? শরীরের মধ্যে যখন অস্থিরতা থাকে, আপনি জামাতে দাঁড়াইলেন ঠিক আছে দৌড়ে আইসা, কিন্তু এই 4 রাকাতে আপনি হয়তো শেষ, আপনি কি নামাজে মনোযোগ দিবেন? কথা সত্য না মিথ্যা? এই জন্য দৌড় নয়, বরং নামাজে এসে শান্তশিষ্ট ভাবে আমরা কি করবো, নামাজ পড়বো, দৌড়াদৌড়ি নাই, যদি পাই ইমাম সাহেবের সাথে এতটুকু করবো, নয়তো একাকি করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে জুমার দিনের অত্যন্ত গুরুত্ব, জুমার দিনটাকে আমরা গুরুত্ব দিব। আমরা সবসময় ইনশাআল্লাহ জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা